এরাও শত্রু, মুখোশের আড়ালে। ছি গীতাজি, ঘরে আসা অতিথি ভগবানের রূপ হয়, আর তুমি তুমি তাদের তাড়িয়ে দিলে। যা করেছি বেশ করেছি। আই এম সরি মা। আমি যদি জানতাম ও বাড়িতে গেলে তোমাদের এরকম অপমানিত হতে হবে, আমি তোমাদের কখনো যেতে বলতাম না, কখনো না। তুই কেন সরি বলছিস সোনালি? একটা মেয়ে বিয়ের পর যা যা আশা করে তার তার কোনোটা তো তোর পূরণ হয়নি। তোর মা যখন ওই কথাগুলো বলছিল, আমার মনে হচ্ছিল তুই থেকে গেলেই বোধহয় ভালো হতো। তুই তো কোনো দোষ করিসনি। আমাদের কৃতকর্মের শাস্তি আমরা পাচ্ছি। তুই কেন শুধু শুধু কষ্ট করবি সোনালি? কেন? তোমরা এখনো আমাকে পর ভাবো, তাই না মা? তোমরা এখনো আমাকে নিজের করে নিতে পারোনি। রাজীব সারাদিন খাটছে শুধুমাত্র আমাদের ভালো রাখার জন্য। তুমি ওকে ছেড়ে চলে যেতে বলছো মা? ওকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। আর আমার বাপের বাড়ির সাথে আমি প্রায় সম্পর্ক চুকিয়েই এসেছি। ওখানে তুমি আমাকে আর ফিরে যেতে বলো না মা। তোমরা সোনালি, আমাকে তুমি বাড়িতে যেতে বলো না, আমাকে তুমি তাড়িয়ে দিও না। নিজের মেয়ের সঙ্গে তাকে অপমান করলে, তার স্বামী তার শাশুড়িকে অপমান করলে, তোমার একটু বাঁধলো না? নিজের মেয়ে। লোকে মেয়ের শ্বশুর বাড়ির অবস্থা যদি খারাপ হয় তখন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, তাদেরকে টেনে তোলার চেষ্টা করে, আর ওরা দাঁড়াতে চাইছে, তুমি তাদেরকে অপমান করছো, ঠেলে ফেলে দিতে চাইছো। অন্যের জীবনে তো বিষ ঢেলেছো, এখন নিজের মেয়েকেও ছাড়ছো না। হয়েছে তোমার ভাষণ দেওয়া? নাকি তোমার মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি? তাহলে আমাকে অ্যারেস্ট করো। এই যে আমি হাত বাড়িয়ে দিল না, হাত করে পুড়িয়ে দাও। আমি আমার মেয়েকে কি বলবো না বলবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি পুলিশ হও বা যাই হও না কেন, এখানে তুমি নাক গলাতে পারো না। তোমার কোনো অধিকার নেই ঠাকুর। আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, ল্যাটা চুকে গেছে। ইউ আর রাইট বড় বৌদি, আমি তোমায় কিচ্ছু করতে পারবো না, তোমায় অ্যারেস্ট করতে পারবো না, শাস্তি দিতে পারবো, নাথিং। কিন্তু বড় বৌদি, একজন আছে উপরে, যে সব দেখছে, সব বিচার করছে, শাস্তিও হয়তো সেই দেবে। আমার মতন তার কিন্তু দুটো হাত বাঁধা নয়। শোনো, ওই সমস্ত ছেদ কথা না এর আগেও আমি অনেক শুনেছি, কেউ আমার কিচ্ছু করতে পারে না। ঠিক বলেছ, আমি তোমার কিচ্ছু করতে পারবো না, কেউ তোমায় কিছু করতে পারেনি এখনো, কিন্তু এর পরেও কেউ কিছু করতে পারবে না, এতটা ভেবে ফেলা বোধহয় ঠিক হবে না। শোনো বৌদি, তুমি এখন জামিনে ছাড়া আছো। আমি ঠিক করেছি তোমার কেসটা আবার কোর্টে তুলব। এরাও শত্রু, মুখোশের আড়ালে।